হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং গাইজ, এখন বাজছে 3:54। 3:54 ভোর। তো এখন একটা ফ্রেন্ডের সাথে হয়ে যাবো। তো সকাল সকাল কেন যাচ্ছি দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আজিমগঞ্জ সদরঘাটের নৌকায় উঠলাম। অত রাত্রে তো লেট হয়, অনেক লোক থাকে না, কেউ থাকে না। তো ঘাটে দাঁড়িয়েছিলাম ওখানে, দিয়ে এক দুজন এলো আরও। অত রাত্রেবেলায় তো সঙ্গে সঙ্গে নৌকা ছাড়ে না, রেটে ছাড়ে। সো ওইখানে নৌকা ছাড়লো, ছেড়ে আমরা জিয়াগঞ্জে গেলাম। জিয়াগঞ্জে গিয়ে তারপরে সদরঘাট পার করে আমরা ডাইরেক্ট বাগডোর দিয়ে চলে গেলাম লালবাগের দিকে। লালবাগ গিয়ে ওখান থেকে মুর্শিদাবাদ স্টেশন গেলাম। কারণ হচ্ছে, হ্যাঁ তোমরা বলবে যে হ্যাঁ জিয়াগঞ্জে কেন ট্রেন ধরলো না, কেন ওকে মুর্শিদাবাদ স্টেশনে রেখে এলাম। কারণ হচ্ছে ও যাচ্ছে কাশ্মীর কাজে, তো এখানকার সিম তো ওখানে চলবে না। তাই ওর ফোনে রিচার্জও শেষ হয়ে গেছিলো। তো ভাবছে 1-2 দিনের জন্য আমি রিচার্জটা কী জন্য করবো, একবার ওইখানে গিয়ে রিচার্জ করবো। এই জন্যে ওকে মুর্শিদাবাদ স্টেশনে রেখে আসছি। আর গাইজ, যে বন্ধুটাকে গাড়ি আমি চালাচ্ছিলাম, ওকে বললাম ফোনটা একটু ধর, ও ধরেছিল। ও ওর মতো করে ভিডিও করেছে। তো যাকে রাখতে যাচ্ছি আমার ক্লোজ ফ্রেন্ড সব থেকে। তো এত সকাল সকাল যাওয়ার সেটাই কারণ যে ওর ট্রেন ছিল 5:30-এ, 5:30টায় লালগোলা টু শিয়ালদা। তোকে মুর্শিদাবাদ স্টেশনে রাখতে গেছিলাম। অন্ধকার ছিল গাইজ, কেউ ছিল না রাস্তায়, শুধু ও আর আমি যাচ্ছি, আর কেউ নাই। মনটা অনেক খারাপ ছিল, কারণ ক্লোজ ফ্রেন্ড একসাথে সব জায়গায় ঘুরি, তো এবার এত দূর চলে যাচ্ছে, কিছু করার নেই বন্ধু, বুঝলে। আমরা এলাম মুর্শিদাবাদ স্টেশন এই ছোটনাটাকে নিয়ে। একে ও জিয়াগঞ্জ দিয়ে যেতে পারতো গাইজ, কিন্তু এলো না। মুর্শিদাবাদ স্টেশনে নিয়ে এলো, কারণ হচ্ছে ও যাবে কাশ্মীর কাজে। এবার কাশ্মীর কাজে ওখানে তো সিম চলবে না, এখানকার সিম, ওই জন্যে এখানে নিয়ে এলো। ওই জন্য ওই একদিনের জন্য রিচার্জ করে কী করবে, 2 দিনের জন্য ওখানে গিয়ে নতুন সিম খুলবে, ওইখানে রিচার্জ করবে, বুঝলা। তারপর আমরা স্টেশনে ঢুকলাম, ও টিকিট করলো। টিকিট করার পরে আমরা প্ল্যাটফর্মের দিকে এলাম। লোকজন ছিল না, তো ফাঁকাই ছিল। তো ওর সাথে আরও লোক যেত, আরও 10 জন মতো। তো ওরা বললো ওয়েট করতে, তাই ওদের জন্যে ওয়েট করছিলাম। তো ওরা যতক্ষণ না আসছিলো, ওই জন্য আমি ওর সাথে বসে ওয়েট করছিলাম। ওর সাথে বসেছিলাম, ফোন দেখছিলাম, রিল দেখছিলাম। ও বসেছিল, গল্প করছিলাম একসাথে। এবার ওরা যতক্ষণ না আসছিলো ততক্ষণ একটু বসে থাকতে হলো, ওর সাথে একটু পাকামো করছিলাম। তারপরে আরও যাদের জন্য ওয়েট করছিলাম, ওরাও চলে আসার ভালো করে থাকবি, কাজ মাজ করবি, ঠিক আছে। আমি কি করবো, আমি বেরিয়ে যাবো, চলে যাবো। দিয়ে ওখানে রেখে দিলাম, ওরা চলে এলো। দিয়ে আমাকে বললো যে তুই আর থেকে কী করবি, তুই বাড়ি চলে যা। ওই জন্য আমি গাইজ ঠান্ডার জন্য চাদরটা ভালো করে মুখে টুকে জড়িয়ে নিচ্ছিলাম, কারণ সেই টাইমে খুব ঠান্ডা লাগছিলো, খুব। এবার চাদর ফাদর জড়িয়ে নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম, মানে আমাদের আজিমগঞ্জে বাড়ি, আজিমগঞ্জ পৌরনগর। চাদর ফাদর জড়িয়ে নিয়ে ভালো করে আমি একা আসবো, তো ওই জন্যে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো গাইজ, ওকে রেখে দিয়ে বাড়ি চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন থেকে। ঠান্ডা খুবই লাগছে, খুবই ঠান্ডা। এখন বাড়ি যাবো, চুপ করে ঘুমিয়ে যাবো, বুঝলা। দেখো চারিদিকে কুয়াশা হয়ে আছে, বহুত ঠান্ডা গাইজ, বহুত ঠান্ডা। এত ঠান্ডা কি বলবো, পা পুরো হাত বরফ হয়ে গেল আমার গাইজ। ওই ওই উঠ,
ঘুমাচ্ছে, কই থেকে চলে এলাম আর এরা ঘুমাচ্ছে সব। খুঁটির ব্যাপার, বিশাল ব্যাপার, খুবই ঠান্ডা লাগছে। তো এখন ঘুমাবো। গিয়েছিলাম ও গায়ের বাইরে গায়ে চলে যাচ্ছে, ওটাই ওকে রাখতে গিয়েছিলাম।